খলিশাকুড়ি বাইপাস চারমাথা নওগাঁ জেলা সদর থেকে বশিপুর তিনমাথা সান্তাহার বগুড়া পর্যন্ত আজকের এই ভিডিওটি হতে চলতেছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বরকাতু। আপনারা দেখতে পাচ্ছেন আমরা খলিশাকুড়ি চারমাথা থেকে বশিপুর তিনমাথার উদ্দেশ্যে ছুটে চলতেছি, আর সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা উপভোগ করতেছি। চারিদিকে সবুজের সমারোহ, এই যেন এক অন্য জগতে চলে আসছি। আর সবচাইতে খুশির খবর হচ্ছে নওগাঁবাসীর জন্য, এই বাইপাস চারমাথা আগে অনেক সরু ছিল, আর এই রাস্তায় অনেক দুর্ঘটনা ঘটছিল, আর এই দুর্ঘটনার কারণে অনেক তরতাজা প্রাণ অকালে ঝরে যাচ্ছিল। সম্মানিত দর্শক, আমরা সকলে সেই শহীদ যারা হয়েছে এ রোডে, তাদের জন্য আমরা দোয়া করি তারা যেন বেহেশতবাসী হয়। আর সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার প্রশস্তকরণ কাজ কিন্তু চলতেছে। এখন আশা করা যাচ্ছে এই রাস্তার কাজটা সম্পন্ন হলে, রাস্তার প্রশস্ত হলে আগের চেয়ে এই রাস্তায় অনেক দুর্ঘটনা কমে যাবে, আমরা এমনটাই আশা করতেছি দর্শক। আর আমরা আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আমরা অনেক পরিশ্রম করতেছি, শুধুমাত্র আপনাদের কাছ থেকে একটা লাইক কমেন্ট শেয়ার পাওয়ার আশায় দর্শক। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন সম্মানিত দর্শক, আমাদের ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহ দিবেন, যাতে আপনাদের কাছে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমরা উপহার দিতে পারি। আর আমার এই ভয়েস রুমে বসে আছে আমার সাথে চাচা। আমরা চাচার মুখে শুনবো এই রাস্তাটা কত সালে নির্মিত হয়েছে। রাস্তা সম্পর্কে চাচা কিন্তু অনেক কিছু জানে। চাচা জান, এই রাস্তা কত সালে নির্মিত হয়েছে? 2001 সালেতে এই রাস্তাটা চালু হয়েছে। আমাদের এই বাইপাস রাস্তাটা শুরু হয়েছে বগুড়া চারমাথা থেকে বাইপাস হয়ে নওগাঁ সদর থানা যা মোড় লাগছে। এই রাস্তাটা চালু হয়েছে 2001 সালে। এই 2001 সাল থেকে রাস্তাটা একটু আটো হয়েছিল, এখন অনেক প্রশস্ত হচ্ছে। তার কারণ হচ্ছে কি, নওগাঁ জেলা মহাদেবপুর, পত্নীতলা, ধামরহাট, এই পশ্চিম সাইড যতগুলো জায়গা আছে সবগুলো ডাইরেক্ট, হ্যাঁ সেই কথাই আমাদের বগুড়া রাস্তা বগুড়ায় আমাদের পুষতে হয়। তাই রাস্তাটা আমাদের প্রতিদিন কত লোক এখান থেকে বর্ডারে ধার পর্যন্ত বগুড়া আপ ডাউন করতে হয়। তাই রাস্তাটা হয়েছিল খুব আটো এবং প্রশস্ত কম। তাই বর্তমানে এখন রাস্তাটা দুই সাইডটা সুন্দরভাবে প্রশস্ত দুই সাইড হচ্ছে, এবং আমাদের বগুড়া থেকে আপ ডাউন নওগাঁ থানা, নওগাঁ জেলা যতগুলো থানা আছে থানার অধীনে যেন আমরা সব গাড়ি সুন্দরভাবে আমরা পুষতে পারি, এবং কোনো রকম দুর্ঘটনা যেন না ঘটে আমরা চতুর্দিকে লক্ষ্য করে আমরা সবাই চলব এবং সতর্কভাবে আমরা গাড়ি ঘোড়া চালাবো। আমাদের যেন কোনো দুর্ঘটনা না ঘটে, কারণ একটি বিপদকালে হাজার বিপদ ঘটে যায়। তাই আমরা চতুর্দিকে সাবধান মতো হয়ে চলব, আমাদের সামনে নজর থাকবে, এবং আমরা পিক আপ আমাদের হাতে, আমাদের জ্ঞান যেন আমাদের মাঠে, জ্ঞান আছে আমাদের মাঠে, পিক আপ আমাদের হাতে। তাই আমরা চতুর্দিকে জ্ঞান লক্ষ্য করে আমরা গাড়ি পরিবহন করিব এবং চালাবো, এবং চতুর্দিকে আমরা লক্ষ্য। এই যে সামনে ব্রিজ, এই ব্রিজে এখানে কিন্তু অনেক যানজট হয়ে যায়। এই ব্রিজ যদি, হ্যাঁ, কিন্তু এখন আমরা যদি চতুর্দিকে খেয়াল না করি তাহলে আমাদের দুর্ঘটনা অতি নিশ্চয়। তাই আমরা যাই কিছু করি, যে অবস্থায় থাকি, আমরা যেন সব সময় আমরা সতর্কভাবে চলতে পারি, দুই সাইড রক্ষার্থী, এবং প্রতিটা রাস্তার বাম সাইড দিয়ে আমাকে চলতে হবে। বাম সাইডে সরকারের আইন, এটাই আমি বাস্তবে দেখেছি। এই যে একটা বাগাবাড়ি ঘাট থেকে তেলের গাড়ি যাচ্ছে, এই তেলের গাড়ি, ওটা তো তেলের গাড়ি না, রাস্তার কাজ হচ্ছে। ওটা হচ্ছে আপনার চাচা কিন্তু ভিডিও দেখে ওটা তেলের গাড়ি মনে করতেছে। সম্মানিত দর্শক, ওটা কিন্তু রাস্তায় কাজ হচ্ছে, ওটা রাস্তার কাজে, পানি দেওয়ার কাজে ওটা বাবার হচ্ছে। চাচা ভিডিওতে দেখে, চাচা কিন্তু বাস্তবে দেখেনি, আমার ভয়েস রুমে চাচা ভিডিওতে দেখে ওটা তেলের গাড়ি মনে করছে। ওই ট্যাঙ্ক দিয়ে তেল ধোয়ায় তো, চাচা মনে করছে ওটা তেলের গাড়ি। বুঝতে পারছেন সম্মানিত দর্শক? চাচা, হ্যাঁ বাবা, কারণ আমি পানি দিচ্ছিল, হ্যাঁ ওটাও কিন্তু ওই ধরনেরই গাড়ি। তাই আমি অনুমান করছি ওটাই আসতেছে বাগাবাড়ি ঘাট থেকে, হয়তো তেলের গাড়িটাই আসছে। এটাই আমি ফট করে মাথায় আমি নিয়েছি। তো যাই হোক, ওটা ভুল হতে পারে ওইটুকুই, যে তেলের গাড়ি না, ওটা একটা পানি দেওয়ার, রাস্তাতে পানি দেওয়ার গাড়ি। এটা আমি এখন ভালোভাবে মনের ভেতর চিন্তা মন্তব্য করে বুঝেছি, এবং ভাতিজাও আমার সেটা ভুল ধরে বুঝাই দিলেন। যাই হোক, এটা সাধারণ ভুল, এটা এমন কোনো ভুল না। তো যাই হোক, আমরা প্রতিটা
খেয়ালে আমরা চলবো, কারণ আমাদের কপালে যখন চোখ আছে, আমরা যখন মানুষ এক কথায়, আমাদের কান দিয়েছে, আমাদের চোখ দিয়েছেন, আমাদের হাত দিয়েছেন, আমাদের পা দিয়েছেন, আমাদের জ্ঞান দিয়েছেন, মানুষ সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। দেখুন, মানুষ জ্ঞানের মাধ্যমে আমরা কোথাও না চলে এসেছি। আগে ছিল রেডিও এবং ভিডিও এবং টিভি, এখন বর্তমানে দেখুন মোবাইল যুগে এসে আমরা আচ্ছা, চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ কথা আমাদের মাঝে বলার জন্য আর দর্শকদের শোনানোর জন্য। আর আমরা কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আর এখানে এসে দেখতেছি একটা ট্রাক মাঝ বরাবর বাইপাস রোডে, এখানে দুই সাইডে হয়তো ট্রাক টার্মিনাল কিংবা গ্যারাজ আছে, সেজন্য এইভাবে পারাপার হচ্ছিল। আর আমাদের গাড়িটা এই পাশ দিয়ে, আমরা এই পাশ দিয়ে বের হয়ে আমরা সামনের দিকে অগ্রসর হলাম সম্মানিত দর্শক। আর আপনারা যারা ভিডিওটি উপভোগ করলেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব দিয়ে আমাদেরকে উৎসাহ দেবেন সম্মানিত দর্শক। আমরা কিন্তু লাস্ট বরাবর কাছাকাছি আমরা চলে আসছি, কিছুক্ষণের মধ্যে আমাদের এই ভিডিওটি শেষ হয়ে যাবে সম্মানিত দর্শক। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা, শুভকামনা রইল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন সম্মানিত দর্শক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন, কারণ নিজের শরীর হচ্ছে অমূল্য সম্পদ। নিজের শরীরের প্রতি যত্ন রাখতে হবে সম্মানিত দর্শক। নিজের শরীরে ঠিক থাকলে সব ঠিক থাকবে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বরকাতু। গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের জীবন বাঁচায়। আল্লাহ হাফেজ।